পরিবার একটি স্থায়ী ও দায়িত্বের বন্ধন, যা যোগাযোগ, সম্মান এবং সহানুভূতির উন্নতি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এবং ছোট ছোট সোনামণিরা, সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওটিকে একটা লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক দেখলে আমার ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। তাই বলছি, আমার প্রিয় আপুরা এবং ছোট ছোট সোনামণিরা, যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা শুরু করলাম কাপড় গোছানো দিয়ে। মাশাল্লাহ, আজ সকাল সকাল উঠে কাজকর্ম সেরে অফ ক্যামেরায় আমি সবাই মিলে নাস্তা সেরে নিলাম। তারপর দেখলাম ছেলেমেয়ের কিছু কাপড় এলোমেলো হয়ে আছে, তো এগুলাই গুছাতে আসলাম। আমার মেয়ের কথাই একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার মেয়ে হচ্ছে, মানে কি বলবো, যে এত যে জামা কাপড়ের এত শখ ওর কিন্তু গয়নাগাটির কোনো শখ নেই, গয়নাগাটি পরবে না। কিন্তু হচ্ছে থ্রি পিস বা যে কোনো ওয়েস্টার্ন ড্রেস ও যে কত পছন্দ করে, মানে মার্কেটে গেলে ওর পছন্দ হয়েছে, এটা ওর চোখে ধরেছে, তো ওটা নিয়ে আসবে। আগে যে বাসায় কতগুলো আছে, ওর যে লাগবে কি লাগবে না, মানে ওটা নিয়ে কোনো ভাবনা নেই। মানে এত কাপড় হয়ে গেছে, এখন আর আলমারিতে ধরতেছে না। ও সব সময় দেখা যায় ওই আড়ং এবং সেলোর থেকে বেশি কেনাকাটা করে। তো আড়ংয়ে তেমন একটু যাওয়া কম হয়, কিন্তু সেলোটা কাছেই, এই জন্য সেলোর থেকেই বেশি কেনাকাটা করতে পছন্দ করে। আসলে সারাদিন আমরা অফ ক্যামেরায় অনেক কাজ করতে হয়, তো সবগুলো তো আর দেখানো সম্ভব না। যতটুকু ভালো লাগে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো চলে এলাম দুপুরে রান্নার কাছে। তো আজকে ভাবলাম যে সরিষা ইলিশ করব। এই জন্য মাছটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম। তো খালা আসছে, খালাকে বললাম যে মাছটাকে আগে আমাকে ক্লিন করে দাও। তো মাছটা ক্লিন করে দেওয়ার পর আমি কেটে নিয়েছি। এখন ওকে বলবো ধুয়ে দেওয়ার জন্য। তো আজকে আমি সরিষা ইলিশ আমি নিজেই রান্না করব, এর জন্য আগেই সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। পাটায় বাটলে বেশি ভালো হয়। তো এখন আমি সাধারণ রান্নার মতো মাছটাকে মশলা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে মাছটাকে আগে কষিয়ে তারপর ব্লেন্ড করা সরিষাগুলোকে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এভাবে রান্না করব। রান্না করার পরে ধনেপাতা এবং জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই সরিষা ইলিশটা কে কে খান আমি জানি না, মাশাল্লাহ যে খেতে এত দারুণ হয়। আজকে রান্নাটা তো অনেক মজা হয়েছিল। তো পোলাও অথবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। সরিষার যে ঝোলটা আছে না, ওইটা বেশি মজা হয়। এই তো দেখতেছেন, রান্নার ফাঁকে আবার ডেইজি আর সেচির সাথে একটু দুষ্টামি করে নিলাম। পরিবারের 5 জন সদস্যের মধ্যে ওরাও 2 জন সদস্য আমাদের। ওরা আমাদের পরিবারের বিশেষ একটা অংশ। ছেলেমেয়ের থেকে কোনো অংশে কম যায় না ওরা। আসলে একটা কথা জেনে রাখবেন, মানুষকে খাওয়াবেন, একদিন না একদিন সে বেইমানি করবে আপনার সাথে। পশু পাখি কখনো বেইমানি করবে না। ওরা 2 জন তো আমার মেয়ের জান কলিজা। ওদেরকে কেউ তুই বলে ডাকতে পারবে না, তাহলে ও খুব কষ্ট পায়। ওদের সাথে দুষ্টামি শেষ করে আবার চলে এলাম রান্নার কাজে। তো এখন পোয়া মাছ রান্না করব, তার জন্য পেঁয়াজ রসুন ভেজে আদা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে টমেটো। তো ওদের সাথে দুষ্টামি শেষ করে আবার চলে এলাম রান্নার কাজে। এখন আমি পোয়া মাছ রান্না করব, তার জন্য পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটা টমেটো ছোট করে কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটাকে একবারে সুন্দর করে গলিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে পোয়া মাছটা খেতে দারুণ হয়। তারপরে সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। খেতে মাশাল্লাহ এত মজা হয়েছে, আপনারা একদিন অবশ্যই রান্না করে দেখবেন। তো বিকেল হতে না হতেই ওরা 2 জন বাহিরে বেরিয়ে গেল। তো বললাম যে ওভেন প্রুফ কিছু বোল আনার জন্য। তো দেখলাম যে এগুলা নিয়ে আসছে। তো বললাম যে এগুলা প্লাস্টিক হয় না, আমার এগুলা বেস্ট বাই থেকে নিয়ে আসছে, এগুলা 100% ওভেন প্রুফ। তো আপনাদের সিউরিটির জন্য অবশ্যই একদিন ওভেনে দেখিয়ে দিব। এই যে আপনারা এই লেখাটা দেখে নেবেন, খুবই ভালো মানের। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।